আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছি আশিক তমাল। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। অবৈধ অভিবাসনের দায়ে সোমবার যুক্তরাষ্ট্রে 1179 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে প্রতিদিনই বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে এ পর্যন্ত 3,500-এর বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে পাঠিয়ে দেওয়া হয়েছে নিজ দেশে। ইমিগ্রেশন বিভাগ ছাড়াও এফবিআই, ডিইএ, এটিএফ সহ আরও কয়েকটি সংস্থার সদস্যরা যৌথভাবে অভিযানগুলো পরিচালনা করছে। চলমান ধরপাকড়ে অভিবাসীদের মধ্যে দেখা দিয়েছে চাপা আতঙ্ক। পি রিসার্চ সেন্টারের সবশেষ জরিপ বলছে যুক্তরাষ্ট্রে 1,10,00,000-এর মতো অভিবাসী অবৈধভাবে বসবাস করেন, যদিও বাস্তবে এই সংখ্যা এর দ্বিগুণ বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হয়। এ বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন শিহাবুদ্দিন কিসলো। কিসলো, এই যে অবৈধ অভিবাসীদের ধরা হচ্ছে, এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা কি পরিমাণ আপনি জানতে পেরেছেন কিনা, এবং এরকম কোনো তথ্য আছে কিনা যে যুক্তরাষ্ট্রে কতজন অবৈধ অভিবাসী রয়েছেন? দেখুন, সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে তাতে আমি আইস যে ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের যে তথ্য তাদের দেওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো অভিবাসীকে আটকের খবর তারা দেয়নি, এটি নিশ্চিত। আর যে বিষয়টি হচ্ছে যে এখানে আজকে বলে রাখা দরকার, আজকে কিন্তু নতুন যে হোমল্যান্ড সিকিউরিটি হয়েছে ক্রিস্টি নাম, তিনি কিন্তু নিউ ইয়র্কে রয়েছেন এবং নিউ ইয়র্কে এসে তিনি অতি প্রত্যুষে একজন অবৈধ অভিবাসীকে ধরেছেন। ওনার উপস্থিতিতে উনি অপারেশন চালিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে যারা বার্গলারি করছে, যারা অ্যাসল্ট করছে এবং যারা কিডন্যাপিং করছে এমন অপরাধী তিনি একজন, এবং তাকে ধরা হয়েছে এবং অপরাধীদেরকে এখানে ধরা হবে। এবং তিনি অবস্থান করছেন আজ বিকেল 3টায় নিউ ইয়র্কে। তিনি তার এই সর্বশেষ এই অপারেশন অর্থাৎ ধরপাকড় অভিযান সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন। আর যে বিষয়টি আপনি বলছিলেন যে এই যুক্তরাষ্ট্রে কত অবৈধ অভিবাসী আছেন, আসলে জানেন অবৈধ শব্দটি কিন্তু আসলে এখন আর বলা হচ্ছে না। যেটি বলা হচ্ছে যারা আনঅথরাইজ, ট্রাম্পের যে নতুন যে এক্সিকিউটিভ অর্ডার, আনঅথরাইজড অর্থাৎ যাদের কোনো কাগজপত্রই নেই তাদেরকে ধরা হচ্ছে। এবং বিশেষ করে মূলত যে জিনিসটা মাথায় রাখা উচিত যে আমরা জানি যে আমাদের কমিউনিটিতে ভীতির সঞ্চার হয়েছে, বিভিন্ন ধরনের সংবাদ বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া আছে যে বিষয়টি সত্য না, যে 4 জন গ্রেপ্তারের বিষয়টি অনুসন্ধান করে দেখা গেছে মোটেও সত্য নয়। তবে যে বিষয়টি হচ্ছে অবশ্যই সে ধরনের আশঙ্কা রয়েছে। তবে প্রথমত তারা লক্ষ্য করছে যারা অপরাধী তাদেরকেই প্রথমত ধরা হচ্ছে এবং তাদেরকে চিহ্নিত করে ধরা হচ্ছে, এই বিষয়টি এই নতুন হোমল্যান্ড সিকিউরিটি বলেছেন। এবং ইতিমধ্যে তিনি তার টুইটার পোস্টে তিনি সে কথাটি লিখেছেন। যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের ঢালাওভাবে কোনো ভীতিকর পরিস্থিতির বিষয় নেই, তবে অবশ্যই যারা কাগজপত্রহীন অভিবাসী তাদের সংখ্যা রয়েছে। প্রথমত যারা অপরাধী, তারপরে যাদের কাগজপত্র নেই এবং যারা দেখা যাচ্ছে যে তাদের কাগজপত্রের প্রক্রিয়াতে যাদের এনাফ কোনো ডকুমেন্ট নেই, যারা তারা হাজির করতে পারেন যে আমরা এই প্রক্রিয়াতে রয়েছি, বৈধতার প্রক্রিয়াতে, সেইটা সব শেষ পর্যায়ে রয়েছে। আর যে অবৈধ অভিবাসীর সংখ্যা বলছেন সেটি আসলে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে প্রায় আপনারা যেটি বলছেন যে সংখ্যাটি আপনি বলেছেন সেইটি রয়েছে 11 মিলিয়ন রয়েছে। তারপরে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি প্রায় 7 লক্ষ এই বর্ডার দিয়ে ঢুকেছে বাইডেনের প্রশাসনে আমলে। তবে যে কথাটি বলে রাখা প্রয়োজন যে সবচেয়ে বেশি কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভিবাসন বিতরণ কার্যক্রম হয়েছে প্রেসিডেন্ট ওবামার আমলে, ডেমোক্রেট প্রেসিডেন্ট ওবামার আমলে। শিহাবুদ্দিন কিসলো, আমরা বুঝতে পেরেছি বিষয়টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শিহাবুদ্দিন কিসলো। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে আয়রন ডোম নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্মাণ কাজ শুরু করতে শিগগিরই নির্বাহী আদেশে সই করবেন তিনি। ঘোষণা দেন আরও 4টি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষরের। ইসরায়েলের তৈরি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এই প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কারণে কয়েক দশক ধরে হামাস, হিজবুল্লাহ সহ ইরানের কয়েকটি ছায়াশক্তির হামলা থেকে
নিজেদের রক্ষা করে আসছে ইসরায়েল। এবার অত্যাধুনিক আয়রন ডোম স্থাপনের জন্য প্রকল্প হাতে নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। গত ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসার পর থেকেই একের পর এক নির্বাহী আদেশ দিয়ে তোলপাড় তুলে যাচ্ছেন রক্ষণশীল এই নেতা। এই তালিকায় এবার যোগ হচ্ছে আয়রন ডোম। আমেরিকানদের সুরক্ষায় অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন এমন ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বিশ্বের সেরা আয়রন ডোম স্থাপনের অঙ্গীকারও করেছেন তিনি। সোমবার 4টি নির্বাহী আদেশের স্বাক্ষরের ঘোষণা দেন তিনি, যার মধ্যে আয়রন ডোম নির্মাণ অন্যতম। দ্বিতীয় ও তৃতীয় নির্বাহী আদেশে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলো বাতিল ও ট্রান্সজেন্ডারদের মার্কিন সামরিক বাহিনী থেকে বের করে দেওয়ার বিষয়টি উল্লেখযোগ্য। এছাড়া চতুর্থ আদেশে কোভিড-19 মহামারীর সময় নিয়ম ভাঙার অভিযোগে বরখাস্তদের কাজে পুনর্বহাল করা হবে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই সই করেছেন ৪২টি নির্বাহী আদেশে। পরবর্তী কয়েকদিনে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০-এ। তার নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত অবৈধ অভিবাসী ইস্যু। দেশটিতে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান, যাতে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২,৩৭৩ জনকে। নথিপত্রবিহীন অভিবাসীদের হাতকড়া পরিয়ে নিজেদের দেশে ফেরানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন অসৌজন্যমূলক আচরণে উঠেছে সমালোচনার ঝড়। মোর্শেদ শোভন, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। নেতজারিম করিডোর খুলে দেওয়ার পর এখন পর্যন্ত উত্তর গাজায় ফিরেছেন ৩ লাখেরও বেশি বাস্তুচ্যুত বাসিন্দা। বেশিরভাগই পায়ে হেঁটে ও কিছু উপত্যকাবাসী গাড়িতে ফেরেন নিজ মাতৃভূমিতে। ফেরার পর স্বজনদের সাথে দেখা হয়, তৈরি হয় আবেগঘন পরিবেশ। যুদ্ধের বিভীষিকাময় ১৫ মাস পর একে অপরকে জীবিত দেখে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ২ যমজ ভাই ইব্রাহিম ও আতাউত। উত্তর গাজায় নিজ ভূমে ফিরছেন ফিলিস্তিনিরা। স্বাগত জানাতে অপেক্ষায় স্বজনরা। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত পার করছি আমি। বাবা মাকে জীবিত দেখতে পাওয়াটা আল্লাহর দয়া ছাড়া আর কিছু না। তাদেরকে পাঠিয়ে আমি একাই উত্তর গাজায় ছিলাম। আমরা নিরাপদে ঘরে ফিরতে পেরেছি, এই জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আল্লাহ বিশ্বের সব মুসলিমকে হেফাজত করুন। সোমবার নেতজারিম করিডোর খুলে দেওয়ার পর এ পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ ফিরেছেন উত্তর গাজায়। পায়ে হেঁটে ঘরে ফেরার দীর্ঘ এই পথ পাড়ি দিতে গিয়ে অনেকেই হয়ে পড়েছেন অসুস্থ। পানি শূন্যতা ও অতিরিক্ত পরিশ্রমে মৃত্যু হয়েছে ২ জনের। তবে চেনা জায়গায় ফিরেও কমছে না চিন্তার ভাঁজ, কারণ আগের সেই সাজানো গোছানো বাড়িটি আর নেই। ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়িতে হন্যে হয়ে খুঁজছেন প্রয়োজনীয় জিনিসপত্র। নতুন করে সবকিছু ঠিক করাই এখন বড় চ্যালেঞ্জ। উত্তর গাজায় যারা ফিরছেন তাদের পুনর্বাসনের জন্য আপাতত ১,৩৫,০০০ তাঁবুর প্রয়োজন। তবে আগামীতে আরও বাসিন্দা ফিরলে বেশি তাঁবুর দরকার পড়বে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের বর্বর হামলায় শুধু উত্তর গাজাতেই বাস্তুচ্যুত হয়েছেন ৬.৫ লাখ মানুষ। রাখি জেসমিন, চ্যানেল 24। জার্মানির বার্লিনে চলছে পরিবহন ধর্মঘট। দেশটির পরিবহন কর্মীদের ডাকা ২৪ ঘন্টার ধর্মঘটে বন্ধ থাকে বাস, ট্রেন ও ট্রাম, যাতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ সহ প্রবাসী বাংলাদেশিরা। জার্মানি থেকে মোহাম্মদ শামসুজ্জামান উদয়ের রিপোর্ট। জার্মানির রাজধানী বার্লিনে বাৎসরিক ছুটির দিন বৃদ্ধি, কর্মপরিবেশের উন্নতি, মজুরি ও উৎসাহ ভাতা বাড়ানোর দাবিতে ২৪ ঘন্টার ধর্মঘট ডাকে পরিবহন কর্মীরা। সোমবার মধ্যরাত ৩টা থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৩টা পর্যন্ত এ ধর্মঘট চলে। ধর্মঘটের কারণে বন্ধ ছিল পাতাল রেল, বাস ও ট্রাম। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ সময় অনেককে পায়ে হেঁটে পৌঁছাতে হয়েছে কর্মস্থলে। ভোগান্তিতে পড়েন প্রবাসী বাংলাদেশিরাও।
গণপরিবহন যেগুলো এসবান আর হচ্ছে যে কি অনেক ইম্পর্টেন্ট মানে বাস, সেগুলো চলতেছে না। দ্যাটস ওয়াই আমাকে হচ্ছে যে কি অনেক দূর হাঁটতে হচ্ছে। প্রায় 1.5 কিলোমিটার হাঁটছি, আরো 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো আবার হচ্ছে যে 3 কিলোমিটার ব্যাক করে আমাকে রিজিওনাল ধরতে হবে, কারণ আজকে আমাকে বার্লিনের বাইরে যেতে হবে। আমার রাতে আসলে আমি বেকারিতে হচ্ছে যে হাউসবিল্ডিং করি, দ্যাটস ওয়াই আবার রাতে কাজ করতে হবে। পরিবহন শ্রমিকদের সংগঠন ভার্ডি জানায়, গেল সপ্তাহে কর্মীদের দাবি দেওয়া নিয়ে কর্তৃপক্ষকে জানানো হয়, কিন্তু সাড়া না দেয়ায় ধর্মঘটের ডাক দেয়া হয়। পরিবহন শ্রমিকদের দাবি ছিল মূল বেতনের সাথে আরও 750 ইউরো বাড়ানো, উন্নত কর্মপরিবেশ প্রদান এবং কর্মঘণ্টা কমানো সহ ছুটির দিন বাড়ানো। দাবি কার্যকর না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারির কথা জানান তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতির সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। দুর্নীতি বিরোধী বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। গেল বছরের নভেম্বরে দেশটির উত্তরাঞ্চলে একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হন। এরপর রেল স্টেশন নির্মাণে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ শুরু করেন ছাত্ররা, যাতে যোগ দিতে থাকে শিক্ষক, ব্যবসায়ী, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভকারীদের সাথে আলোচনা ও সরকারে বড় ধরনের রদবদলের আশ্বাস দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকেচ। তবে তাতে সাড়া না দিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে ছাত্ররা। চীনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব, যা একই সাথে দেশটির বর্ষবরণও। ইউনেস্কো স্বীকৃত এই সাংস্কৃতিক ঐতিহ্য পালনে দেশ জুড়ে চলছে নানা আয়োজন। দেশের গণ্ডি পেরিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। বাদ যায়নি চীনের মহাকাশ স্টেশনও। চীনের শহরগুলো এখন যেন এক উৎসবের নগরী। ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উপলক্ষে অনিন্দ্য সুন্দর সাজে গোটা দেশ। নাচ, গান আর শোভাযাত্রায় চলছে নানা রীতিনীতি পালনের ধুম। বছর ভরেই এই দিনের অপেক্ষা করি। সন্তানদের নিয়ে অপেরা ও অ্যাক্রোবেটিক নানা পারফরমেন্স উপভোগ করেছি। চারপাশে উৎসবের আমেজ, আরো কয়েকটা আয়োজনে অংশ নিয়েছি। বসন্ত উৎসব চীনাদের সবচেয়ে বড় ও দীর্ঘতম উৎসব, যাকে বর্ষবরণও বলা হয়। এ উপলক্ষে দেশটির সব প্রদেশ ও অঞ্চলেই রয়েছে আলাদা আলাদা লোকজ রীতি। হুবেই প্রদেশে বাঁশের ভেলার ওপর আতশবাজির প্রদর্শনী নজর কাড়ে হাজারো পর্যটকের। চেচিয়াংয়ে ওয়েস্ট লেকের তীরে দেখা মেলে ব্যতিক্রমী শোভাযাত্রা। নানা আয়োজনে বসন্ত উৎসব উদযাপন চলছে সাংহাইয়ের ডিজনি রিসোর্টেও। জিয়াংশুতে চোখ ধাঁধানো ওয়াটার টাউন, বিখ্যাত সব খাবারের পদ ও লাইট শো উৎসবকে দিয়েছে ভিন্ন মাত্রা। দেশের গণ্ডি পেরিয়ে চীনা বসন্ত বরণের আমেজ ছড়িয়ে পড়েছে বাইরেও। রঙিন আলোর সাজ দেখা যায় দুবাইয়ের বুর্জ খলিফায়, সেজেছে জোহানেসবার্গের সবচেয়ে উঁচু ভবনও। সপ্তাহব্যাপী নানা আয়োজন ছিল সান ফ্রান্সিসকোর চায়না টাউনে। আনন্দ উদযাপন থেকে বাদ যায়নি চীনের মহাকাশ স্টেশনও। বসন্ত বরণ ও নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বর্ণাঢ্য আয়োজন দেখা যায় দূতাবাসগুলোতেও। দেশে এবং দেশের বাইরে অবস্থানরত সব চীনা নাগরিককে নতুন বছরের শুভেচ্ছা। নানা বাধা সত্ত্বেও অতীতে যেমন চীন তা অতিক্রম করেছে, সামনের দিনগুলোতেও সেই ধারা অব্যাহত থাকবে। নতুন বছর আরও অর্জন বয়ে আনুক আমাদের জন্য। চীনে বসন্ত উৎসব পালিত হয়ে আসছে প্রাচীনকাল থেকে। বলা হয়ে থাকে 4000 বছরেরও পুরনো এই উৎসব। মিলা খন্দকার, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।